আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাখিল দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ইসলামের ইতিহাস পরীক্ষার প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। এই প্রশ্নটা তোমরা অনেক বেশি কমন পাবে ইনশাআল্লাহ। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, প্রত্যেকটা প্রশ্ন মনোযোগ সহকারে দেখো এবং গাইড থেকে খুঁজে বের করে পড়ো, তাহলে ইনশাআল্লাহ 100% কমন পাবে। যারা এখনও ভাইয়ের চ্যানেলটা অনলাইন মাদ্রাসা জন সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে দাও এবং একটি লাইক করে দাও। তোমাদের জন্য ভিডিওটা করছি, তোমাদের একটু সাপোর্ট পেলে আমাদের অনেক ভালো লাগে। তাহলে সবাই সাবস্ক্রাইব করো, লাইক দাও এবং কমেন্টে জানিয়ে দাও তোমার আর কী প্রয়োজন। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, এখানে তোমাদের বলা হয়েছে 1 নং প্রশ্নে, প্রাচীনকালে উত্তর ভারতীয় রাজ্য হিসাবে পরিচিত কি? তো তোমাদের এটার অ্যান্সার হবে ঘ, কনৌজ। তারপরে 2 নং প্রশ্নে বলা হয়েছে, প্রাক মুসলিম যুগে ভারতবর্ষের সামাজিক অবস্থা অসন্তোষজনক ছিল, কারণ সমাজে বিরাজ করত কি? তো এটা প্রশ্নটা পড়ে এটার অ্যান্সার হবে ক, খ, মানে 1, 2 ও 3, ঘ নাম্বার অ্যান্সার হবে। 3 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীর বৃহত্তম উপমহাদেশ কোনটি? সেটা হবে তোমাদের গ, আরব উপমহাদেশ। 4 নম্বর প্রশ্ন, বিখ্যাত সূর্য মন্দির কে নির্মাণ করেন? সেটা তোমাদের হবে 4-এর খ, এটার অ্যান্সার। তারপরে তোমরা দেখো, তোমাদের 5 নং প্রশ্নে বলা হচ্ছে, অনুচ্ছেদের ঘটনায় ভারতের কোন মুসলিম বিজয়ী চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে? তোমাদের এটার অ্যান্সার হবে গ, মোহাম্মদ ঘুরির। তারপরে দেখো, 6 নং প্রশ্নে বলা হয়েছে, উক্ত ঘটনার ফলে ভারত কি হয়েছে? সেটা হবে 2 নং প্রশ্নের 2 নং অ্যান্সার হবে মুসলিম শাসনের সূচনা হয়। 7 নং প্রশ্নে বলা হয়েছে, বর্তমানে হিন্দু প্রদেশের অবস্থান কোথায়? সেটা হবে ঘ, পাকিস্তানে। এরকমভাবে তোমরা 12 নং প্রশ্নের উত্তর হবে গ, 13 নং প্রশ্নের উত্তর হবে ঘ। এরকমভাবে তোমরা 17 নং প্রশ্ন দেখো, তোমাদের 15 নং প্রশ্নের অ্যান্সার হবে খ নাম্বার এবং 16 নং প্রশ্নের অ্যান্সার হবে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি কোন এলাকা বিনা যুদ্ধে জয় করেন? সেটা হবে খ, নদিয়া। 17 নং প্রশ্নে বলা হয়েছে, ভারতের প্রবেশদ্বার কোনটি? সেটা হবে মুলতান, গ নাম্বার। তারপরে 18 নং প্রশ্নে বলা হয়েছে, মোহাম্মদ ঘুরি কুতুবউদ্দিনকে কী উপাধি দিয়েছিলেন? সেটা 18-র খ নাম্বার। 19 নং প্রশ্নে বলা হয়েছে, হজরত আদম আলাইহিস সালামকে কোথায় অবতরণ করেছিলেন? সেটা হবে ক, 19-এর ক নাম্বার অ্যান্সার হবে। এরকমভাবে তোমরা প্রশ্নগুলো দেখে নিও। এরকমভাবে তোমাদের 20 নং প্রশ্নের অ্যান্সার হবে, বাংলা ইসলাম প্রচার কয়টি পর্যায়ে বিভক্ত ছিল? 3টি পর্যায়ে। 21 নং প্রশ্নে বলা হয়েছে যে হজরত বাবা আদম আলাইহিস সালাম শহীদ হন, মহাস্থানগড়ে ইসলাম প্রচার করেছিলেন হজরত বাবা আদম শহীদ রহমতুল্লাহি আলাইহি। 22 নং প্রশ্নে বলা হয়েছে, পাল বংশের প্রতিষ্ঠাতাকে? সেটা হবে খ, গোপাল। তারপরে 23 নং প্রশ্ন দেখো, খ নাম্বার অ্যান্সার। 27, 28, 29, 30 নং প্রশ্ন তোমরা খুবই মনোযোগ সহকারে দেখে নিও। তো বন্ধুরা, এবার দেখো, তোমাদের সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্নের 1 নাম্বার তোমাদের যে সৃজনশীলটা এসেছে সেটার ক নাম্বার প্রশ্ন এসেছে, সিন্ধু প্রদেশ বর্তমান কোন দেশে অবস্থিত? খ নাম্বার বলা হয়েছে, ভারতীয় উপমহাদেশের ভৌগোলিক অবস্থান এবং ভারতবর্ষ নামকরণ সম্পর্কে লেখো। গ নাম্বার, উদ্দীপকে বর্ণিত স্পেনীয়দের, এটা তোমরা গ, ঘ পড়ে নিও। এরকমভাবে তোমরা 2 নং যে সৃজনশীল দিয়েছে সেটা দেখো, গজনবী বংশ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? খ নাম্বার বলা হয়েছে, সোমনাথ মন্দিরের উপর টিকা লেখো। তারপরে তোমরা গ, ঘ উদ্দীপক অনুসারে তোমরা এটা লিখবা, এটা লিখলে মার্ক পাবে ইনশাল্লাহ। তারপরে 3 নং প্রশ্ন দেখো, তোমাদের প্রাচীনকাল হিন্দু সমাজ কয়টি স্তরে বিভক্ত ছিল? খ নাম্বার দেখো, জাতিভেদ প্রথা হিন্দু সমাজে কিভাবে ঐক্য ও সহিংসতার পদে বাধার সৃষ্টি করে? এরকমভাবে তোমরা গ এবং ঘ যে উদ্দীপকটা দেওয়া রয়েছে উদ্দীপকটা ভালোভাবে পড়ে তোমরা অ্যান্সার করে দিবা। তো তারপরে দেখো, তোমাদের 4 নং প্রশ্নে বলা হয়েছে, ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে? তারপরে খ নম্বর বলা হয়েছে, ভারতবর্ষ আক্রমণ মোহাম্মদ ঘুরিকে কিসে প্রলুব্ধ করেছিল? তারপরে উদ্দীপকের ঘটনার সাথে মোহাম্মদ ঘুরির কোন অভিযানের সদৃশ আসে সেটা ব্যাখ্যা করো। ঘ নাম্বার ভূমিদস্যুদের জমি ছেড়ে দেওয়ার বিষয়টি ইতিহাসের আলোকে মূল্যায়ন করো। এবং এরকমভাবে তোমাদের 5 নং যে সৃজনশীল রয়েছে সেটা কুতুব মিনার কে নির্মাণ করেন? খ নাম্বার বলা হয়েছে, কুতুবউদ্দিন আইবেকের সংক্ষিপ্ত পরিচয় দিতে। এবং গ এবং ঘ তোমরা উদ্দীপকের আলোকে সুন্দরভাবে অ্যান্সার করে দিও। তোমরা 6 নং প্রশ্নও দেখো তোমরা ভালোভাবে, যে চৌহান রাজ্যের বিখ্যাত রাজা কে ছিলেন? তারপরে কোন বিজয়ের মধ্য দিয়ে ভারতবর্ষে মুসলিম শাসনের ভিত্তি স্থাপিত হয়? 7 নং প্রশ্ন দেখো, তোমাদের বলা হয়েছে ক নাম্বারে যে নবীগণের শিক্ষা ও প্রচারের বিরুদ্ধে এই প্রশ্ন তোমাদের করা হয়েছে, এটা ভালোভাবে পড়ে নিও। তারপরে দেখো প্রিয় বন্ধুরা, তোমাদের সংক্ষিপ্ত যে প্রশ্ন উত্তর দিতে হবে
এক নম্বরে বলা হয়েছে মুসলমানদের ভারত অভিযানের অন্যতম একটি কারণ বর্ণনা করো। প্রাচীনকালে ভারতের নিম্ন বর্ণের সামাজিক অবস্থা কেমন ছিল? তারপরে আরবদের সিন্ধু বিজয়ের ধর্মীয় ফলাফল ব্যাখ্যা করো। সিন্ধু বিজয়ের প্রত্যক্ষ কারণ ব্যাখ্যা করো। এরকমভাবে তোমাদের অনেকগুলো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে, তোমাদের সেখান থেকে 10টি অ্যান্সার করতে হবে। তো শেষের দিকে দেখো তোমাদের 10 নাম্বার, কেন মোহাম্মদ ঘুরিকে কুতুবউদ্দিন মালিকি খেতাবে ভূষিত করেন? 15 নাম্বার দেখো, প্রাক ইসলামী বাংলার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল বর্ণনা করতে বলা হয়েছে। তো সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনও ভিডিওটা দেখছো, তোমাদের একটু হলেও যাদের উপকৃত হচ্ছ, তোমরা অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও, একটু সাপোর্ট করো, ভিডিওটা একটু লাইক দিও, কমেন্ট করো, আর জানাইও তোমাদের আর কী কী প্রয়োজন। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।